ॐ यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরলাবালা দেবীর স্মৃতি কথা। 14ই শ্রাবণ 1325। গোলাপ মার অসুখ আজ একটু কম। কি ঔষধ দিয়ে ডুজ দেওয়া হয়েছে। সরলা এসে বললেন, ডাক্তার বিপিনবাবু বলেছেন 3 মাস লাগবে সারতে। মা বললেন, রক্তামাশায় কি সোজা ব্যারাম? তা লাগবে বই কি। ঠাকুরের অমনি আমের ধাত ছিল। দক্ষিণেশ্বরে এই সময় প্রায় আমাশয় হতো। নবতের দিকে লম্বা বারান্দার ধারে একটা কাঠের বাক্স ফুটো করে নিচে সরা পেতে দেওয়া হয়েছিল। সেখানে শৌচে যেতেন। আমি সকালেরটা ফেলে আসতুম, বিকালেরটা ওরা ফেলতো। সেই সময়ে একটি মেয়ে আসে, বললে কাশিতে থাকে। সে প্রদীপের শীষে আঙুল তাতিয়ে প্রত্যহ ঠিক 21 বার করে তাপ দিতে মলদারের ফুলো টনটনানি কমে গেল। আমি তখন ভাবতুম, একে আমাশয়, তাতে গরম শেক, বেড়েই বা যায়। কিন্তু বাড়ল না, সেরে গেল। সেই মেয়েটি আমাকে সে বাড়ি থেকে নবতে নিয়ে এসেছিল। বলল, মা, তার এমন অসুখ, আর তুমি এখানে থাকবে? আমি বললুম, কি করব? ভাগ্নে বউটি একা থাকবে। ভাগ্নে সেখানে ঠাকুরের কাছে রয়েছে। মেয়েটি বললে, তা হোক, ওরা লোকটোক রেখে দেবে। এখন তোমার কি তাকে ছেড়ে দূরে থাকা চলে? আমি তার কথা শুনে তার সঙ্গে চলে এলুম। কয়েকদিন পরে তিনি একটু সারলে সে মেয়েটি চলে গেল। কোথায় গেল আর কোনো খোঁজ পেলুম না। তারপর আর দেখা হয়নি। সে আমার বড় উপকার করেছে। কাশী গিয়েও তার খোঁজ করেছিলুম, পাইনি। তার প্রয়োজনে সব কোথা হতে আসতো, আবার কোথা চলে যেত। আমিও 1 বছর আমাশয় ভুগেছি মা। সে কি শরীর হয়ে গেল। দেশে আমাদের কলু পুকুরের ধারে শৌচে যেতুম। বারবার যেতে কষ্ট হতো বলে সেখানটিতেই শুয়ে পড়ে থাকতুম। একদিন পুকুর জলে শরীর পানে চেয়ে দেখি শুধু হাড় সার হয়েছে, দেহেতে আর কিছু নেই। তখন ভাবলুম, আরে ছি, এই দেহ, তবে আর কেন? এইখানেই দেহটি থাক, দেহ ছাড়ি। পড়ে নিবি এসে বললে, ও মা, তুমি এখানে পড়ে কেন? চলো চলো, ঘরে চলো, বলে ঘরে নিয়ে এলো। এখন আর পুকুর ধারে সেসব জায়গা নেই। ভাগ করে সব ঘিরে ঘুরে নিয়েছে। রাত্রি 10:30 হয়েছে। কিছুক্ষণ পরে আমি বিদায় নিলুম। 15ই শ্রাবণ 1325। আজ দর্শন করতে গিয়ে সুবিধা থাকায় মায়ের সঙ্গে অনেক কথা হয়েছিল। সবই কিন্তু মঠের সন্ন্যাসী ছেলেদের কথা। প্রেমানন্দ স্বামীজির দেহরক্ষায় বোধহয় তার মনে আজকাল ছেলেদের কথা সর্বক্ষণ উদিত হচ্ছিল। তাই তাদের কথা তুলে মা বললেন, ঠাকুরকে ছেলেরা সব বীরে নিয়ে তবে ছেড়েছে। বরানগর মঠে যখন ওরা ছিল তখন আহা নিরঞ্জনটন ওরা সব কতদিন আতপেটা খেয়ে ধ্যান জপ নিয়ে কাটিয়েছে। একদিন সকলে বলা বলি করলে, আচ্ছা, আমরা যে ঠাকুরের নামে সব ছেড়ে ছুড়ে এলুম, দেখি তার নাম নিয়ে পড়ে থাকলে তিনি খেতে দেন কিনা। সুরেশবাবু এলে কিচ্ছু বলা হবে না, ভিক্ষে টিক্ষেও কেউ করতে যাব না। এই বলে সব চাদর মুড়ি দিয়ে ধ্যান লাগিয়ে দিলে।
সারা দিন গেল, রাতও অনেক হয়েছে। এমন সময় শোনে দরজায় কে ঘা মারছে। নরেন আগে উঠেছে, বলছে, দেখ তো দরজা খুলে কে, আগে দেখ তার হাতে কিছু আছে কিনা। আহা, খুলেই দেখে লালাবাবুর মন্দির থেকে ভালো ভালো সব খাবার নিয়ে একজন লোক এসেছে। দেখে তো সব মহা খুশি, ঠাকুরের দয়া টের পেল। তখনই উঠে ঠাকুরকে ভোগ রাগ দিয়ে সেই রাতে সকলে প্রসাদ পেলে। এমনই আরো কদিন হয়েছে। সিথির বেণীপালের বাড়ি হতেও অমনি করে একদিন লুচি এসেছিল। এখন ছেলেরা তো মহা সুখে আছে। আহা, নরেন, বাবুরাম ওরা সব কত কষ্ট করে গেছে। এখন তোমাদের মহারাজ সেই রাখালকেও আমার কতদিন ভাতের হান্ডা বাঁচতে হয়েছে। নরেন একবার গয়া কাশির দিকে যেতে যেতে দুদিন না খেয়ে এক গাছতলায় পড়েছিল। খানিক পরে দেখে কে তাকে ডাকছে। দেখে একটি লোক খানকতক লুচি, তরকারি, মিষ্টি আর এক ঘটি ঠান্ডা জল সামনে ধরে বললে, রামজির প্রসাদ এনেছি, গ্রহণ করুন। নরেন বলল, আমার সঙ্গে তো তোমার কোনো পরিচয় নেই, তুমি ভুল করছো, আর কাউকে দিতে বলেছেন। লোকটি মিনতি করে বললেন, না মহারাজজি, আপনার জন্যেই এইসব এনেছি। দুপুরে আমি ঘুমিয়েছি, দেখি কি স্বপ্নে একজন বলছেন, শিগগির ওঠ, অমুক গাছতলায় যে সাধু আছেন তাকে খাবার নিয়ে আয়। স্বপ্ন ভেবে আমি তাতেও না উঠে পাশ ফিরে শুলুম। তখন আমার গায়ে ধাক্কা দিয়ে তিনি বললেন, আমি উঠতে বলছি আর তুই ঘুমাচ্ছিস, শিগগির যা। তখন মনে হলো মিথ্যা স্বপ্ন নয়, রামজি হুকুম করছেন। তাই এই সব নিয়ে ছুটে এসেছি। তখন নরেন ঠাকুরেরই দয়া ভেবে ওই সব খাবার গ্রহণ করে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।